একদিকে বাইডেনের হুমকি, অন্যদিকে রাফায় ব্যাপক হামলা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করেছেন যে গাজা শহর রাফা ইসরায়েল পরতনে স্থল অভিযান চালালে যুক্তরাষ্ট্র দেশটি থেকে অস্ত্র সরবরাহ বন্ধ করে দেবে। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যদি তারা রাফায় হামলা চালায় তাহলে সেখানে এখন পর্যন্ত যে ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে এমন অস্ত্র আর আমরা সরবরাহ করব না। তবে রাফায় রাতভর হামলার ঘটনা ঘটেছে বলে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি লাইভ প্রতিবেদনে বলা হয়েছে। বিবিসি বলেছে, রাফায় রাতভর জুড়ে ইসরায়েলি হামলা হয়েছে এমন রিপোর্ট পাওয়া যাচ্ছে, তবে এই হামলা নিয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েল। বার্তা সংস্থা এএফপির সাংবাদিকরা জানিয়েছেন, শহরটিতে ভারী হামলা চালানো হয়েছে। ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফা বলেছে, শহরটির পশ্চিমে ইসরায়েলি হামলায় অন্তত 8 জন নিহত হয়েছে। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী শুধু কেন্দ্রীয় গাজার উত্তরে জেইতুনে অভিযান সম্পর্কে মন্তব্য করেছে। আইডিএফ জানিয়েছে, অঞ্চলটিতে 25টি সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে গোয়েন্দা ভিত্তিক বিমান হামলা চালানো হয়েছে। এদিকে জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, গত সোমবার থেকে রাফা ছেড়েছেন অন্তত 80,000 মানুষ। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ গাজার ঘনবসতিপূর্ণ ওই এলাকায় হামাসের শেষ প্রধান ঘাঁটি। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা সতর্ক করেছেন যে গাজার অননা শহর থেকে আসা উদ্বাস্তুদের কারণে পূর্ণ ওই শহরে এখন অভিযান চালালে ব্যাপক বেসামরিক মানুষ হতাহতের ঘটনা ঘটবে। তাইওয়ান প্রণালীতে মার্কিন যুদ্ধ জাহাজ, নিন্দা জানালো চীন। তাইওয়ান প্রণালী যুদ্ধ জাহাজে পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তাই নবনিযুক্ত প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার 2 সপ্তাহ আগেই বুধবার তাইওয়ান প্রণালীতে উত্তরণ করেছে এই মার্কিন যুদ্ধ জাহাজ। এই ঘটনা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বেইজিং। চীন গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ানের উপর সার্বভৌমত্ব দাবি করে তাইওয়ানকে তাদের নিজেদের ভূখণ্ডের একটি অংশ বলে মনে করে, যে কারণে চীন ওই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্র সহ অন্যান্য বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে বরাবরই সতর্কতা দেখিয়ে আসছে। অন্যদিকে তাইওয়ান এবং মার্কিন যুক্তরাষ্ট্র এটিকে একটি আন্তর্জাতিক জলপথ হিসেবে বিবেচনা করে থাকে। মার্কিন যুদ্ধজাহাজ এবং মাঝে মাঝে মার্কিন নৌবাহিনীর টহল বিমান প্রতি মাসে অন্তত একবার তাইওয়ান প্রণালী দিয়ে বা সরাসরি তাইওয়ানের উপর দিয়ে যায়। আন্তর্জাতিক কোনো আইন ভাঙা হয়নি দাবি করে মার্কিন নৌবাহিনীর সপ্তম নৌবহর জানায়, আলেবার্গ শ্রেণীর গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস হালসি বুধবার পানির মধ্য দিয়ে একটি রুটিন তাইওয়ান স্ট্রেট ট্রানজিট পরিচালনা করেছে। তাইওয়ান যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ পাঠানোর তীব্র সমালোচনা করেছে চীন। চীনা সামরিক বাহিনী এটিকে একটি দৃষ্টি আকর্ষণের চেষ্টা হিসেবে বিবেচনা করছে। তবে সমুদ্র যাত্রার সময় মার্কিন জাহাজকে পর্যবেক্ষণ এবং সতর্ক করার জন্য নৌ এবং বিমান বাহিনী মোতায়েন করা হয়েছিল বলে জানায় তারা। পিপলস লিবারেশন আর্মির ইস্টার্ন থিয়েটার কমান্ড এক বিবৃতিতে বলেছে, থিয়েটারের সৈন্যরা সবসময় সতর্ক থাকে, যাতে সমর্থ এবং নিরাপত্তার পাশাপাশি আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতাকে দৃঢ়ভাবে রক্ষা করতে তারা দৃঢ় প্রতিজ্ঞ। যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলকে আর কোনো ছাড় নাই ঘোষণা হামাসের। ইসরায়েলকে গাজা যুদ্ধবিরতি প্রতিষ্ঠা না নিয়ে সমঝোতার আর কোনো ছাড় দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সম্প্রতি মিশরে দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি দেওয়ার পর ইসরায়েল তা মানায় না, তা এবার ঘোষণা দিল হামাস। মিশরের কায়রোয় যুদ্ধবিরতি আলোচনা এখনো অব্যাহত রয়েছে। গাজার সর্বদক্ষিণের শহর রাফায় বুধবারও ট্যাঙ্ক থেকে গোলা নিক্ষেপ এবং বিমান হামলা করেছে ইসরায়েলি বাহিনী। সেই সঙ্গে হুমকি দিয়েছে বড় ধরনের অভিযান শুরু করা। আগের দিন মঙ্গলবার মিশরের সঙ্গে রাফার সীমান্ত ক্রসিং থেকে শহরটিতে প্রবেশ করে ইসরায়েলি বাহিনী। এতে গাজা শহরের বাইরে থেকে ত্রাণ সরবরাহের গুরুত্বপূর্ণ পথটি বন্ধ হয়ে যায়। ইসরায়েলি হামলা আহত ফিলিস্তিনদের বাইরে পাঠানোর একমাত্র পথ এটি। কাতারের হামাসের রাজনৈতিক কার্যালয়ের সদস্য ইজ্জাত আল ব্রেশিকে বুধবার এক বিবৃতিতে বলেন, তারা গত সোমবার গ্রহণ করা যুদ্ধবিরতি প্রস্তাবের বাইরে যাবেন না। প্রস্তাবে অন্যান্য বিষয়ের মধ্যে গাজায় জিম্মি ইসরায়েলদের মধ্যে থেকে কয়েকজনকে মুক্তি এবং ইসরায়েলদের কারাগারে বন্দী ফিলিস্তিনি নারী এবং শিশুদের ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে। রেশিক বলেন, ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে আন্তরিক না এবং রাফায় আগ্রাসন চালানো এবং সীমান্তে ক্রসিং দখলের ঘটনা আড়াল করার মাধ্যমে হিসেবে সমঝোতাকে ব্যবহার করেছে তারা। হামাসের এই বক্তব্য নিয়ে ইসরায়েল তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। গত সোমবার ইসরায়েল কর্তৃপক্ষ ঘোষণা করে হামাসের গ্রহণ করা 3 দফায় ওই যুদ্ধবিরতির প্রস্তাব মানা সম্ভব নয়, কেন এটি সত্যগুলো খুবই দুর্বল এবং তা কার্যকর করার মতো নয়। সূত্র রয়টার্স।